আসলে দুদুভাই যে প্রসঙ্গ এনেছেন সেকালের ঈদ, আমিও জানি না দুদুভাই এসএসসি কোন সালে, আমার 68-এর এসএসসি। আমি 56 এ আমার বার্থডে। আচ্ছা, 17 ওই 57 অল্প একটু, আমার হয়তো 53-তে। তো আমরা পাশাপাশি সময়ের, এবং আমরা আমরা এবং আমি আমার জন্ম বেড়ে ওঠা এসএসসি এবং এসএসসি পর্যন্ত আমার গ্রামে। তো আমরা সে সময় যে ঈদ দেখেছি, ওই যে ভাই যেটা বললেন যে অল্পে সন্তুষ্ট হওয়া। ইভেন আমরা ঈদে এখন তো আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মেসিং করে সব কিছু কিনবে, সব কিছু মেশিন। শার্ট প্যান্ট কিনলেও বেল্ট মেসিং হইতে হবে, মেয়েরা মাথার ক্লিপ থেকে শুরু করে সব কিছু মেসিং হতে হবে। আমাদের সময়ে আমরা যদি ওই ওই দর্জি এসে, তখন রেডিমেডের প্রচলন ছিল না, হয় দর্জির কাছে যেয়ে অথবা দর্জি এসে মাপ নিয়ে যেত। আমাদেরও পছন্দের কোনো স্কোপ ছিল না, বাবা যেটা পছন্দ করতেন বা বড় ভাই যেটা পছন্দ করতেন সেটাই। আমরা অনেক ভাই বোন ছিলাম। তো একটা জামা পাওয়াই ছিল আমাদের কাছে বড় বিষয় তখন। আরেকটা ঈদের খুশি। আরেকটা ঈদের খুশি, একটা জামা পাওয়া মানে একটা ঈদের খুশি। এখন তো ঈদ সালামি আছে এবং বাচ্চারা কালেকশন করে অনেক টাকা পায়, খরচেরও জায়গা আছে। আমাদের সময় এই খরচের জায়গাও ছিল না। এখন ঈদগাহে যে ওখানে কোথাও কিছু পাওয়া বা পাড়ায় মহল্লায় কোথাও বাদল ভাই, এই যে দোকান ছিল না সালামির কথা কিন্তু। বললেন, এবার কি কোনো সালামি পেয়েছেন কারো কাছ থেকে? আমি সালামি, আমার সৌভাগ্য হয় না এই সালামি পাওয়ার। তো সালামি তো দিতে হয়েছে, এটা জানেন না। পরিবারে কতজন সদস্য আছে? আমাদের তো আমরা 10 ভাই বোন, তার মধ্যে 2 ভাই 3 বোন ইন্তেকাল করেছেন, বাকিরা আমরা আছি। যদিও আমি ঈদ করেছি ঢাকায়, আমি আগামীকাল ইনশাল্লাহ রংপুরে যাব। ভাই বোন যারা ঢাকায় যারা ছিল তারাও ঈদ করতে ইয়েতে গিয়েছিল। জি বাদল ভাই, এবার আপনি বিশেষ পরিস্থিতির কারণে আমার যাওয়া হয়নি আর জি কি। আপনি ঢাকাতে ঈদ করেছেন বলছিলেন, এবং আপনি ঢাকা 16 সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য, এটাই প্রথম। তো আগের ঈদ আর এই যে এখনকার ঈদের মধ্যে আসলে পার্থক্য কেমন? এখনকার ঈদ তো ধরে নেন, এখন তো বর্তমান প্রেক্ষাপটে যে ঈদ করলাম, ওই যে ভাই শুরুতেই বলছেন যে রাজনীতি, আসলে জীবনের প্রত্যেকটা জায়গায় আমাদের রাজনীতি আছে। এখনকার মানে যারা রাজনীতি করে তাদের ঈদ আর রাজনীতিকে আলাদা করা খুব কঠিন। রাজনৈতিক বিবেচনায় সমস্ত প্রোগ্রাম নিতে হয়েছে। ঈদের জামাতে যাওয়া থেকে শুরু করে, সেখানে একটু বক্তব্য দেওয়ার সুযোগ ছিল বা থাকে, সেই শুরু করে পরবর্তীকালে কলন, সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা 12টা পর্যন্ত যে ঈদ শুভেচ্ছা বিনিময়, এগুলো সব কিছু হয়েছে। তো একজন রাজনীতিবিদকে যেভাবে করতে হয় সেভাবেই করতে হয়েছে। আগের মতো যে ফ্রিলি ইচ্ছা মতো বন্ধুবান্ধবদের বাসায় গেলাম, আত্মীয় স্বজনের বাসায় গেলাম বা তারা আসলো, ওই অংশটা কিন্তু ঈদের দিন করা যায় নাই। দায়িত্বের জায়গাটা বেড়েছে। দায়িত্বের জায়গাটা বেশি আর কি।